রায়গঞ্জ পলিটেকনিক কলেজে তৈরি হওয়া স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সরজমিনে খতিয়ে দেখতে হাজির হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘেরা এই স্ট্রং রুমে রাখা হয়েছে ভোটের ইভিএম মেশিন, যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ভিন্ন মত। পরিদর্শনের পর বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, যেভাবে কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন তা সত্যি অভূতপূর্ব। তার কথায় প্রত্যেকটি স্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা স্ট্রং রুমের ভিতরে গিয়ে দেখছি ইভিএম মেশিনগুলো সঠিকভাবে তালাবদ্ধ রয়েছে কিনা, সিল ঠিকঠাক আছে কিনা, সব কিছুই যথাযথভাবে রয়েছে। এই ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করবে বলেই তিনি আশাবাদী। অন্যদিকে একই স্ট্রং রুম ঘুরে দেখে একাধিক প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার অভিযোগ, নিয়ম অনুযায়ী স্ট্রং রুমে 3টি তালা থাকার কথা থাকলেও বাস্তবে সেখানে 2টি তালা লাগানো হয়েছে, একটি তালা অনুপস্থিত। তিনি বলেন, এই বিষয়টি অত্যন্ত গুরুতর। আমি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী আরও অভিযোগ করেন যে স্ট্রং রুমের বাইরে পাহারার জন্য থাকা তৃণমূল কর্মীদের বসার নির্দিষ্ট জায়গা এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। এতে করে নিরাপত্তা ব্যবস্থার পূর্ণতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে মত তার। সব মিলিয়ে রায়গঞ্জের স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের ভিন্ন অবস্থান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। নির্বাচনের ফলাফলের দিন যতই এগিয়ে আসছে, ততই এই ধরনের ইস্যু ঘিরে চর্চা বাড়ছে জেলা জুড়ে। তালা তিন জায়গায় তালা লাগানোর প্রভিশন আছে, সেখানে দুটো জায়গায় তালা লাগানো আছে, উপরের যে খুঁটিটা আছে সেটা তালা লাগানো নেই। আমি সেই কথা বললাম তালা লাগানোর জন্য। আর তারপর আমাদের যে কর্মীরা যারা পাড়ায় থাকবে তারা কোথায় বসবে, এটা এখন পর্যন্ত আমি এনারা বলতে পারছেন। তো আপনাদের মাধ্যমে আমি ইলেকশন কমিশনের কাছে জানতে চাইবো যে আমাদের কর্মীরা যারা এখানে নজরদারি রাখবেন, হ্যাঁ, তাদের বসার কি প্রয়োজন আছে, আর কোথায় তারা বসবে, সিসিটিভি এর মাধ্যমে কোথায় তারা দেখবে, কিভাবে আরো নজরদারি রাখবে, এটাকে ক্লিয়ার করার জন্য হবে। আসতেই তো আমাদের বসার কথা, ঠিক আছে? তো ওই নজরদারিটা আমরা কিভাবে রাখবো? এখন তো সবাইকে তো ওখানে আমাদের কর্মীদের সামনে যেতে দেবেন, আমি ক্যান্ডিডেট নেই, আমাকে যেতে হবে। কিন্তু কন্টিনিউয়াসলি যে আমরা মনিটরিংটা করবো, ওই মনিটরিং এর প্রসেসটা কি এখন পর্যন্ত ক্লিয়ার কেউ বলতে পারছে না। যে এখানে বসে এখানে পাড়া দিয়ে তো আমি ওই তালাটাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ওই তালাটা সুরক্ষিত আছে কিনা ওটা দেখার একটা প্রভিশন, তো সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। হ্যাঁ, স্ট্রং রুম এখান থেকে প্রায় 50-60 মিটার একটা ঘরে নিচে আর একটা উপরে রয়েছে, ঠিক আছে? কিন্তু এনারা যারা সিকিউরিটি রয়েছেন, সেন্ট্রাল ফোর্স, হ্যাঁ, তারাও বলতে পারছেন না যে কতদূর অব্দি আমাদের নজরদারি কর্মীদের অ্যালাউ করবেন, কোথায় বসার প্রয়োজন আছে। না, আমি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমি নিজেও আর সিসিটিভি কোথায় আছে, হ্যাঁ, কিভাবে এক্সেস আমরা পাবো, হ্যাঁ, নজরে থেকে আছে। আমি দেখলাম সিল তালা দিয়ে দুটো তো কোনটাতে তালা লাগানো আছে, কিন্তু একটা তালা লাগানোর প্রয়োজন থাকলেও সেখানে তালা লাগানো নেই। সেটা আমি চাইবো যে এখানে তালাটা লেগে ওটাও যাতে সিল গালা হয়ে যায়। আর আমাদের যারা নজরদারিতে যারা থাকবে তারা কোথায় বসবে, কোথা থেকে নজরদারি, কিভাবে নজরদারি, আর সিসিটিভি ভাবে না আয়োজন করা, এটা প্রশাসনকে আমাকে জানাতে হবে। ঠিক আছে, অনেক ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স প্রচুর আছে, প্রত্যেকটা স্টেপে স্টেপে ওনারা আছেন, সিঁড়িতে আছেন, করিডোরে আছেন, ওপরে আছেন, নিচে আছেন, ঠিক আছে। মেইনলি দেখার হচ্ছে যে ঘরের ভেতরে যেটা স্ট্রং রুম বানানো হয়েছে সেখানে তালা দেওয়া আছে, সেখানে গালা সিল করা আছে কাপড় পেঁচিয়ে, সেগুলো সব ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখলাম। আর সিসি ক্যামেরা কেমন চলছে সেটা তো নিচেই মনিটর রাখা আছে, সেখানে দেখে নিচ্ছি। আপনার আগে তৃণমূল প্রার্থী তিনি এসেছিলেন, তিনি দেখে গেছেন, তিনি অব্যবস্থার একটা অভিযোগ তুলেছেন। যেমন স্ট্রং রুমে যে দরজাতে ইভিএম গুলো রাখা আছে সেখানে আরো একটি তালা লাগানোর
প্রয়োজন ছিল বলে তিনি সেই অভিযোগ তুলেছেন। পাশাপাশি যারা এখানে পাহারা থাকবেন অর্থাৎ রাজনৈতিক দলে তারাও তাদেরও বসার কোনো ব্যবস্থা নেই বা এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলে গেছেন কমিশনের বিরুদ্ধে। আপনি কি বলবেন সেই বিষয়ে? না, আমি যতদূর আমার কাছে খবর আছে আজকে বিকেল 3টে থেকে সেই ব্যবস্থাপনাগুলো শুরু হবে, এইটুকু বলতে পারি। দাদা, আজকে দীর্ঘদিনের একটা যুদ্ধের পর আজকে সকালটা শুরু হলো কিভাবে? আমি প্রায় 1.5 মাস ধরে এই যুদ্ধটা চলছে, প্রত্যেকদিন ভোরবেলা ওঠা আবার মাঝরাতে বাড়ি ফেরা। তো আজকে বিশেষ যেটা সেটা এই 1.5 মাস আমার মার সাথে আমার প্রায় কথা হয়নি। আপনারা জানেন আমার বাড়িতে আমি মা থাকি। তো আজকে প্রায় 1.5 মাস পর আমার সাথে আমার মার কথা হয়েছে। কারণ এতদিন পর্যন্ত আমি যখন ভোরবেলা বেরিয়ে যেতাম মা তখন ঘুমোতেন, আর সব মাঝরাতে যখন ফিরতাম তখনও মা ঘুমোতেন। তো আজকে অনেকদিন পর মার সাথে কথা হয়েছে। এসআইআর এর পর এত পিসফুল ভোট হওয়ার কি কারণে? না, নির্বাচন কমিশন প্রথম থেকে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি যে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হওয়া উচিত। তো আমরা যতটুকু কালকে ভোট দেখলাম তাতে আমরা আশাবাদী। কারণ প্রচুর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে এসেছেন, সকলেই আপনারা দেখেছেন, সকলেই বলেছেন যে এত অংশগ্রহণ, মানুষের এত ভোটদান এটা এর আগে দেখা যায়নি। এটা খুব ভালো বিষয়।